হ্যালো, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। আপনি তাহলে যান, আপনার ফাইলগুলো ইম্পর্টেন্ট। কি বাবা? তুমি বলো। আমার জন্য পাত্র দেখা হয়েছে, এই তো? হ্যাঁ মা, এবার পাত্র অনেক ভালো, তুই কিন্তু না করতে পারবি না। আমি আবার কখন না করলাম? আমি জাস্ট বলেছি আমার সব কথা শুনে যদি সে আমাকে অ্যাকসেপ্ট করতে চায় আমার কোনো আপত্তি নেই। জন্মদিন না আপনার, তাই উইশ করতে আসলাম। হ্যাপি বার্থডে। শুভ। দেখেছেন না থাপ্পড় দিতে দিন না, ঘৃণা করেন আপনি। সিম্পলি বললেই হতো যে আপনি চান না আমি আপনার সামনে আসি, আপনি চান না আমি আপনার আশেপাশে ঘুরি, আসতাম না। আপনার ভিতরে আবেগ নেই, ইমোশন নেই, আপনি ভালোবাসতে জানেন না। আপনি কমপ্লিটলি রক্তে মাংসে গড়াটা রোবট। হ্যাঁ, আমি রোবট, আমার কোনো ইমোশন নাই। কিন্তু কখনো চিন্তা করে দেখেছেন আজীবন কি আমি এরকম ছিলাম? আমিও আপনাদের মতো হাসি খুশি আলা মানুষ ছিলাম, কিন্তু একটা ঘটনা আমাকে রোবট হতে বাধ্য করেছে। স্যার প্লিজ। সেদিনের পর থেকে ভার্সিটি ছেড়ে দিলাম। বাবা মা আমার বিয়ে ঠিক করলো। বাবা মাকে বললাম যে এই ছেলেটার সাথে আমি সারা জীবন কাটাবো, সে যেন আমার পাস্টের সব কথা জেনে শুনে বুঝে আমাকে অ্যাকসেপ্ট করে। তাকে বলা হলো আমার পাস্টের সব কথা, সে বিয়েটা ভেঙে দিল। আমি আপনাকে ঘৃণা করি না, আমি জানি আপনার ভালোবাসাটা সত্য ভালোবাসা, অনেক অনেস্ট আপনি। এখন আসলে আমার ইমোশনটা ওভাবে কাজ করে না। আজকে আমি সরি বলতে এসেছিলাম। এত কিছু জানার পরেও তোমাকে ওই মেয়েটাকে বিয়ে করতে হবে? বিয়ে তো আমি করবো, তোমাদের প্রবলেম কোথায়? আমার প্রবলেম আছে, তোমার মতো আমি ভ্যাগাবন্ড না। সমাজ নিয়ে চলতে হয়, আত্মীয় স্বজন আছে। ওই মেয়েটাকে তুমি বিয়ে করবে ওয়াই? এসে কি মেয়ের অভাব পড়েছে? তুই কি এরকমই করবি? এটা ফাইজলামি একটা সীমা আছে। আরে ফাইজলামির সীমা, পাগল ডাক্তার কি করতেছ তোর এগুলো? আমার ভালোবাসাটা বুঝবি না একবারও? আমি যে বেটার ভালোবাসি পাগলের মধ্যে, একবার বুঝবি না? ওই মেয়ের অতিথি যাই না, সুস্থ মানুষ ওই মেয়েটা কি বিয়ে করবে? এই তুই বিয়ে করতি? আরে পাগল নাকি? আমি বিয়ে করতাম। আরে এই মেয়ের তো বাইরে আনতে। তুই মেয়ের বিয়ে করলে না পাবি তোর বাপের, না পাবি তোর মার, তুই তোর লাইফ তোর জিনিস। চল আরে যা, সমাজ, ফ্যামিলি, পরিবার, মানুষ, আর আমি তো ভালোবাসি একজন রে। আসসালামু আলাইকুম ভাবি, পিঠা বানাইছি নিয়ে আসছি আপনার জন্য। তো ভাবি পিঠা আবার সাবিলারে দিন না, এইসব কথা না গোপন রাখা যায় না। আপনি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে দিয়ে দিন। আমি তাহলে উঠি। ইউ সেভ ইয়োরসেলফ। আমি জানি ইরফান সবাইকে বোঝাতে চাইছিল সে আমার সাথে থাকতে চায়। আপনার ছাতাটা আমার কাছে ছিল। আমরা কাল চলে যাচ্ছি নতুন কোনো এলাকায়, যেখানে আমার অতীত সম্পর্কে কেউ জানে না। আপনার উপর আমার কোনো রাগ অভিমান কিছুই নেই। আপনি অনেক ভালো একজন মানুষ। আসলে আপনি আমার চাইতেও ভালো কাউকে ডিজার্ভ করেন। সত্যি চলে যাচ্ছেন? চলে যাচ্ছি, ভালো থাকবেন। আপনি আপনি আবার এসছেন? আপনার কি মনে হয় না যে আপনারা পালিয়ে যাচ্ছেন বলিয়ে সমাজ, পরিবার, এই কথা চিন্তা করে যে আপনি চুপ করে আছেন, এতে এই মানুষগুলো প্রশ্রয় পাচ্ছে? লজ্জা আপনাদের না, তাদের পাওয়া উচিত। অনেক বড় ভাই সাংবাদিক, আমি তাকে সবকিছু বলেছি। সে এবং তার কিছু কলিগ নিয়ে কাল আসবে। ডিসিশন আপনার হাতে। আপনি কি চুপ করে বাকি লাইফটা রোবটের মতো করে কাটিয়ে দিবেন, নাকি প্রতিবাদ করে মানুষের মতো করে বাঁচবেন? কাল যদি আপনার পাশে একটা মানুষ না থাকে, আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। কিছুদিন আগে ভার্সিটির একটা মেয়ে ধর্ষণ হয়েছে, তাকে নিয়ে অনেক আন্দোলন হয়েছে।
কিন্তু সব ধর্ষণের অপরাধীদের শাস্তি হয় না, তার এত লজ্জায় আমরা প্রতিবাদ করতে পারি। আজ আমি আপনাদের মাধ্যমে সবাইকে একটা কথাই বলতে চাই, প্রতিবাদ করতে হবে। দেখি, আমি আর রোবট বা এলিয়েন হয়ে বাঁচতে চাই না, আমি মানুষ হয়ে বাঁচতে চাই। আমিও চাই তুমি মানুষ হয়ে বাঁচো, তোমাকে আমার পাশে দরকার, থাকবো আমার পাশে। কিন্তু এভাবে না। উইল ইউ ম্যারি মি?